সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সম্পর্কে আপনাদের সাথে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটস নিয়ে। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ইতিমধ্যেই ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে। তার পরবর্তীতে স্টুডেন্টসরা এবার অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2024 সালে ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল নামক একটি ওয়েবসাইট শুরু করা হয়েছে। আসলে ওয়েবসাইটের স্টার্ট করবার কিছু কারণ রয়েছে, যেটা কিন্তু রাজ্য সরকার অর্থাৎ শিক্ষা দপ্তর অনেক দিন থেকেই ভেবেছিল। ইতিমধ্যেই তার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ফাইনাল যে আমরা পেয়ে গেছি, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রসেসটা কীরকম, যেই সমস্ত কলেজেস রয়েছে সেখানে টোটাল একটা স্টুডেন্ট 25 অফ কোর্সেসে অ্যাপ্লাই করতে পারবে। তার মধ্যে একটি তাকে অ্যালোকেটেড করা হবে, অর্থাৎ একটি সিটেই শুধুমাত্র তাকে কিন্তু দেয়া হবে চান্স, এবং সেখানে তাকে অ্যাডমিশন নিতে হবে। ইতিমধ্যে আমরা লগ ইন করে আপনাদের মাঝে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল 2024 অ্যাডমিশনের নতুন যে ক্রাইটেরিয়া A to Z আমরা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। আবেদন কবে থেকে স্টার্ট, শেষ কত তারিখে, এবং সেকেন্ড মেরিট লিস্ট কবে দেবে, আবেদন এবার না করলে কি হবে, বা পরবর্তীতে যাদের নাম আসেনি তাদের কি হবে, A to Z জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। টোটাল একটা আপডেট জানিয়ে রাখি যে ইতিমধ্যে ইউনিভার্সিটিজ রয়েছে 16টা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের আন্ডারে। 461টি কলেজেস অ্যান্ড হায়ার এডুকেশন ইনস্টিটিউটস রয়েছে, অর্থাৎ 461, এবং 7230 টোটাল কোর্স অ্যান্ড প্রোগ্রামস রয়েছে এই টোটাল 16 ইউনিভার্সিটির মধ্যে। তো এই মেরিট লিস্ট যে পাবলিশ হয়ে গেছে তার পরবর্তীতে আমরা এবার জেনে নিচ্ছি কিভাবে অ্যাডমিশন কমপ্লিট করবে স্টুডেন্টসরা। প্রথমত গুগলে এসে সার্চ করতে হবে WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। যখনই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে তার পরবর্তীতে নোটিফিকেশন কিন্তু দেখাবে অনেক কিছুই। তো নোটিফিকেশনে কী কী বলা হয়েছে এখানে আমরা আপনাকে একবার দেখিয়ে দিই। ক্যান্ডিডেটস মে টেক অ্যাডমিশন বাই মেকিং পেমেন্ট ডিউরিং জুলাই 12-18, 2024, অর্থাৎ 12 থেকে 18 তারিখের মধ্যে তাদের যে অ্যাডমিশন কমপ্লিট করতে হবে। প্লিজ ডু নট ওয়েট টিল দ্য লাস্ট ডেট অফ হাসেলস প্রি অ্যাডমিশন, অর্থাৎ বলা হচ্ছে যে 18 তারিখ ওয়েট করতে বারণ করছে, তার আগে আগে যত সম্ভব যথাযথ সময় অ্যাডমিশন কমপ্লিট করতে। সাথে এখানে আরও বিভিন্ন রকম কিছু বলা হয়েছে। বলা হচ্ছে 3 নম্বরে একটি নতুন নোটিফিকেশন দিয়ে স্টুডেন্টস মাস্ট ফার্স্ট টেক অ্যাডমিশন টু দেয়ার অ্যালোটেড সিটস টু বিকাম এন্টাইলড ফর কনসিডারেশন ইন দ্য আপগ্রেডেশন রাউন্ডস। তো এইখানে যে সমস্ত পড়ুয়ারা আবেদন করতে চাইছেন তাদেরকে একবার আমি লগ ইন করে দেখিয়ে দিই। ফার্স্ট লগ ইন অপশানে ক্লিক করতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, তারপর লগ ইন করে নিতে হবে। লগ ইন পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে, বা ফরগেট ইউজার আইডি ভুলে গেলে ইউজার আইডিতে ক্লিক করতে হবে। নতুন অ্যাকাউন্ট এখন তো আর ক্রিয়েট হচ্ছে না, তো চলুন একবার আপনাকে লগ ইন করে ক্লিয়ার বিষয়টি জানাই। তো ফার্স্ট চলে আসবে আপনাদের সামনে স্টুডেন্টস ইনফরমেশন, তারপরে আমরা নিচের দিকে স্ক্রল করব। 100% আমাদের প্রোফাইল কিন্তু ইতিমধ্যে কমপ্লিট রয়ে গেছে। এরপর ইম্পর্টেন্স আপডেটস তো আপনাকে প্রথমে দিলাম। এরপরে চলে আসবে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রভিশনালি সিলেক্টেড। প্রভিশনালি আমরা ইতিমধ্যে সিলেকশন হয়ে গেছি একটি মেরিট লিস্টে। তো এখানে বলা হচ্ছে অ্যাডমিশন অ্যালাউড আপ টু 18/7, 2024, অর্থাৎ 18/7/2024। এখানে কিন্তু রাত্রি 11:59 এর আগে পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তো দেখুন অন স্ক্রিনে অ্যাপ্লাইড করেছে জুলাইয়ের 7 তারিখ 2024, 1:08 এবং অ্যাডমিশন ফিস 2460 টাকা। টোটাল কোর্সেস ফিস 9840, অর্থাৎ 4 বছরের যে কোর্সটা রয়েছে সেই 4 বছর কোর্স কমপ্লিট করতে কিন্তু টোটাল যে খরচা হবে 9840 টাকা, অর্থাৎ এটি গভর্নমেন্টকে পে করতে হবে। এবং এই প্রিফারেন্স আমরা যে সিলেক্ট করেছি এটা 2 নম্বর প্রিফারেন্স আমাদের কিন্তু এসেছে। একটা বিষয় মাথায় রাখবেন আপনারা, এখানে যদি আপনাদের ট্রানজ্যাকশান বাই চান্স ফেলড হয়ে যায় সেক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে আবারও নেক্সট পেমেন্ট আপনি রিট্রাই করতে পারেন, এবং যদি ট্রানজ্যাকশান ফেলড হয়ে যায় চেক ট্রানজ্যাকশান স্ট্যাটাস অপশানে ক্লিক করে আপনাকে দিতে বলছে। সাথে এখানে একটা ব্লিঙ্ক করে শো করছে টেক অ্যাডমিশন, অর্থাৎ যদি আপনার অ্যালোকেটেড হয়ে যায় একটা সিটস ডেডিকেটেডভাবে সেক্ষেত্রে কিন্তু টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করে আপনাকে পয়সাটা পে করতে হবে, তারপরে অ্যাডমিশন করতে পারবে। তো এইখানে বলা হচ্ছে বি কেয়ারফুল ইফ ইউ আর অ্যালোটেড এ সিটস অ্যান্ড ডোন্ট টেক অ্যাডমিশন উইদিন ডিউ টাইমস ইউ উইল নট বি অ্যালোটেড টু টেক অ্যাডমিশন ফার্দার ইন দিস প্রসেস। যদি এই ফেসে অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে যদি আপনি অ্যাডমিশন না হন ফার্স্ট অফ অল, সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তী মেরিট লিস্টের জন্য ওয়েট করতে হবে। এই আর অ্যালোকেটেড সিটসগুলো আপনি আর জন্য আর আসবে না।
সেখানে ক্লিয়ারলি বলে দিয়েছে টোটাল প্রিফারেন্স সিলেক্ট করা হয়েছিল, দেখতে পাচ্ছেন আউট অফ 25, অর্থাৎ 25টা মেরিট লিস্ট ইতিমধ্যে দেওয়া হয়েছিল, তার মধ্যে অ্যালোকেট করেছে শুধুমাত্র এইটা, দেখতে পাচ্ছেন মেরিট ইন্ডেক্স 72.5%। এবং আমরা যখনই একটাতে ক্লিক করব যে কোনো এখানে টোটাল চলে আসবে আমাদের সামনে মেরিট লিস্টের টোটাল ফর্মটা। তো আমরা যখনই এখানে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে চলে আসবে মেরিট লিস্ট। এবার এই জায়গাটাতে আমরা দেখতে পাবো আমাদের সিলেকশন কততে হলো এবং অ্যালোটেড হয়েছে কিনা, কারা অ্যালোটেড হলো A to Z আমরা এখান থেকে দেখতে পাবো। তাই এখানে আপনারা ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন। তো যেটা অ্যালোকেটেড হবে সেটা কিন্তু বলে দেবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যালোটেড লিখাই রয়েছে আমাদের এটাতে, সাথে এখানে কিন্তু মেরিট লিস্ট এবং অ্যালোটেড লিস্ট কিন্তু দুটোই একসাথে পেয়ে যাব। তো এবার আপনাদেরকে ক্লিয়ার যে বিষয়টি আপনাদের জানা দরকার সেটি একবার আপনাদের মাঝে ক্লিয়ার করে দিই। এইবার আপনার লিস্টের নাম না আসলে কী করবেন এই সংক্রান্ত আপডেটসটা একবার আপনাকে জানিয়ে দিই। প্রথমত বলে রাখি, যেটা আমাদের লিস্ট আসলো সেটা হচ্ছে ফার্স্ট মেরিট লিস্টের এসেছে, অর্থাৎ ফার্স্ট 1 নম্বর মেরিট লিস্টে আমরা লিস্ট কিন্তু পেয়ে গেছি। এটাতে যদি অ্যাপ্লাই না করি সেক্ষেত্রে কী হবে, সেকেন্ড মেরিট লিস্টের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তবে যদি আপনার প্রিফারেন্স যদি 1 থেকে অধিক হয়, অর্থাৎ আমি টোটাল যে দেখালাম 25টা প্রিফারেন্সের জন্য অ্যাপ্লাই রয়েছে ক্যান্ডিডেটস, সেক্ষেত্রে ইনি কিন্তু একটাতেই পাবেন। একটাতে যখন ইনাকে অ্যালোকেটেড করা হলো, যখন ফর্ম ফিল আপ করবেন এখানে আপনার একটা অপশান পাবেন অটো আপগ্রেডেশন। অটো আপগ্রেডেশনে কী হবে সেটিও একবার আপনাকে জানিয়ে দিই। অটো আপগ্রেডেশন যখনই আপনি করাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ধরুন ফার্স্ট যে কলেজে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করলেন সেই কলেজে আপনার অ্যাপ্লিকেশন ডান হয়ে গেল, সেক্ষেত্রে যাদের অন থাকবে সেই অপশানটা তারা কি করতে পারবে, যদি সেকেন্ড ফেজে তাদের অন্য কোনো কলেজে অর্থাৎ 2 নম্বর প্রেফারেন্স যদি সিলেক্ট হয় সেক্ষেত্রে 3 নম্বর প্রেফারেন্স যদি আবারও নতুন করে আসে সেক্ষেত্রে 2 থেকে কনভার্ট করে 3-এ যেতে পারবে যদি থাকে আপগ্রেডেশন অপশান অন। যদি না থাকে সেক্ষেত্রে এটা কিন্তু করতে পারবে না। অর্থাৎ 25টা কলেজের মধ্যে একটা কলেজে কিন্তু এখানে দিয়েছে একজনকে অ্যাডমিশন, এবং সে যদি চায় আমি দ্বিতীয় কলেজে অ্যাডমিশন হব সেক্ষেত্রে কিন্তু তাকে অটো আপগ্রেডেশনটা অন করে রাখতে হবে, তার পরবর্তীতেই সে করতে পারবে। এটা কিন্তু আপনাকে ক্লিয়ার বোঝালাম, অর্থাৎ অটো আপগ্রেডেশনটা অন করে নেবেন। তো আমরা দেখাচ্ছি আপনাকে কোথায় ক্লিক করতে হবে। সিলেক্ট ইউর সিট, যখন আমরা ক্লিক করলাম চুজ ইউর সিট, এখানে আনরিজার্ভ আমরা সিলেক্ট করছি। এখানে দেখতে পাচ্ছেন সাবসেন্টে চলে এসেছে ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেডেশন, এইখানে কিন্তু আপনাকে এস করতে হবে। যদি এস করেন অনেকটাই সুবিধা পেয়ে যাবেন। আমরা এস করে দিলাম। এই সুবিধাটা কি হবে, যদি আমরা যে কলেজে অ্যাপ্লিকেশন করছি সেটা তো হয়ে গেল, পরবর্তীতে যদি আমরা চাই যে সেই কলেজের অন্য কোনো কলেজে আমাদের লিস্টে নাম চলে এসেছে সেক্ষেত্রে আমরা সেকেন্ড কলেজেও আমরা কিন্তু ইতিমধ্যে ট্রান্সফার অর্থাৎ কনভার্ট করতে পারবো। এটা কিন্তু খুবই একটি দুর্দান্ত আপডেটস। সাথে নিচে সাবজেক্ট কম্বিনেশন পেয়ে যাবেন, সেখানে সাবজেক্ট কম্বিনেশন নতুন করে আর চুজ করতে দেবে না, যেটা ফার্স্ট টু ফল আমরা চুজ করেছিলাম সেটাই কিন্তু এখানে থেকে যাবে। অর্থাৎ সাবজেক্ট কম্বিনেশন দিয়ে অ্যাডমিশন ফিজ এবং টোটাল কোর্স ফিজ কিন্তু এখানে শো করবে আবারও। তো ইতিমধ্যে ফ্রেন্ডস আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে যে আপডেটস আপনাদেরকে দিলাম সেটি হচ্ছে যাদের প্রভিশনালি সিলেক্টেড হয়ে গেছে, অ্যাডমিশন অ্যালাউড হয়ে গেছে এবং সিট অ্যালোকেটেড হয়ে গেছে, তিনারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবেন, অটো আপগ্রেডেশন অপশানটি অন করে নেবেন। সেক্ষেত্রে কী হবে, পরবর্তী আপডেটস অর্থাৎ নতুন যদি লিস্ট আসে সেকেন্ড মেরিট লিস্টে সেক্ষেত্রে যদি মন চাই মুভ টু হায়ার প্রেফারেন্সে যাবেন সেক্ষেত্রে কিন্তু যেতে পারবেন। যাদের ইতিমধ্যেই অ্যালোকেট হয়ে গেছে তাদের তো ভালোই, যাদের 1-এর অধিক সিট রয়েছে তারা যদি চায় সেকেন্ড সিটে যদি আমাদের অ্যালোকেট করা হয় সেক্ষেত্রে যদি অন থাকে সিস্টেমটা সেক্ষেত্রে তারা যেতে পারবে। ক্লিয়ার বাংলা ভাষায় আপনাদেরকে পুরোপুরি তথ্য দিয়ে সাহায্য করলাম। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মোডে মনে হয় অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করবেন এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী আপডেটসে বন্ধুরা, থ্যাংক ইউ।